এরকম একটা মিষ্টি কুমড়া রেসিপি হলে আর কিছুই লাগবে না। পাকা মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়াটা খেতে খুবই মিষ্টি ছিল। এই রেসিপিটার জন্য মিষ্টি কুমড়া নিয়েছি, যেমন দেখতে সুন্দর, কালারটাও মাশাআল্লাহ, খেতেও খুব মিষ্টি ছিল। পাকা মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় খেতে ভালো লাগে না। মোটা মোটা করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর আমি চিংড়ি মাছ নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমিত তেল দিয়ে। তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে নিয়েছি, একটু ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচি, এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে পানি অ্যাড করে দিব। একে একে মশলাটা দিয়ে দিব। বাটা মশলা দিয়েছি, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। বেশ, অন্য আর কোনো মশলা লাগবে না। এই মশলাই রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল। কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। পাকা মিষ্টি কুমড়া রান্না করে একটু কম খাওয়া হয়। সবুজ সবুজ যে মিষ্টি কুমড়াটা থাকে, এটা বেশি রান্না করে খাওয়া হয়। আর পাকাটা ভাজি করে রুটির জন্য। একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে কষিয়ে নিব। পাকা মিষ্টি কুমড়া খেতেও কিন্তু অসাধারণ। কষানো হয়ে গেলে পরিমতো ঝোল দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে হবে, আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে, এমনকি রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ হবে। এখন বাজারে পাকা মিষ্টি কুমড়াও অ্যাভেলেবেল, আর 12 মাসই মিষ্টি কুমড়া পাওয়া যায়। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্ট ফিনিশিং। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, যে কোনো মাছ দিয়েও খেতে ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে এতটাই মজা হয়েছিল, মাশাআল্লাহ, রান্নাটাও অনেক লোভনীয় হয়েছে। পরিবেশন করিনি, কড়াই থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।